হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের বিদুল ভাইয়া, মেন্টর, এডুকেয়ার একাডেমি সোনারগাঁ শাখা। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে আমাদের জুলজি প্রথম অধ্যায়, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ওই অধ্যায়েরই একটা টপিক। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা পড়েছি না আমাদের পর্ব সম্পর্কে? টোটাল পর্ব কয়টা? ৩৩টা। এর মধ্যে হচ্ছে মেজর ফাইলাম আমাদের ৯টা, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইনর ফাইলাম। মেজর ফাইলামের মধ্যে আমরা পড়ছি হচ্ছে পরিফেরা, নিডারিয়া, তারপর হচ্ছে আমরা পড়েছি হচ্ছে প্লাটিহেলমিনথেস, তারপর আমরা পড়েছি অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, তারপর একাইনোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে ৮টা নন কর্ডেট আর একটা কর্ডেট, সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটারই একটা ভাগ হচ্ছে ভার্টিব্রাটা। তোমরা জানো কর্ডাটার ৩টা ভাগ, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। এর মধ্যে হচ্ছে কর্ডাটা যে পড়ব সেটা হচ্ছে তোমার নটরকটের উপর নির্ভর করে। ইউরোকর্ডাটা যেটার মধ্যে সেটা লার্ভা দশের নটরকট থাকে। তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, সেটা তোমার নটরকটটা থাকে, সেটা হচ্ছে সারা জীবনই থাকে বাট লেজে থাকে আর কি। আর ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার যে নটরকট সেটা তোমার মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তো আমাদের আজকের এই ক্লাসটা টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে ভার্টিব্রাটার উপর। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ভার্টিব্রাটা ২টা সুপার ক্লাসে বিভক্ত। প্রথম যে সুপার ক্লাস সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর দ্বিতীয় যে সুপার ক্লাস সেটা হচ্ছে নাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আবার ২টা পার্ট আছে, সেটা হচ্ছে মৃগজিনি আর একটা হচ্ছে প্যাট্রোমাইজেন্টিডা। মৃগজিনিকে বলা হয় হচ্ছে হ্যাগফিশ, আর মৃগজিনির হচ্ছে গলবলীয় ৫ থেকে ১০ জোড়া ফুলকারন্ধ্র থাকে। তো মৃগজিনের ক্ষেত্রে এই ২টা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রেখো। একটা হচ্ছে মৃগজিনিকে বলা হয় হ্যাগফিশ, আর ২ নাম্বার যেটা সেটা হচ্ছে মৃগজিনির গলবিলের ২ পাশে ৫ থেকে ১০ জোড়া ফুলকারন্ধ্র থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাট্রোমাইজেন্টিডা। প্যাট্রোমাইজেন্টিডা হচ্ছে তোমাকে বলা হয় হচ্ছে ল্যাম্প্রে। আর প্যাট্রোমাইজেন্টিডার আরেকটা ইম্পর্টেন্ট যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার অ্যামোসিট লার্ভা দশা থাকে। ঠিক আছে? তাহলে আমি কি বলছি? আমাদের যে কর্ডাটা পর্ব হচ্ছে তোমার ডিভাইডেড বাই 3 পার্টস। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। নটরকটের উপর ডিপেন্ড করে ৩টা পর্যায়ে ভাগ করা হয়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ২টা সুপার ক্লাস। প্রথম যে সুপার ক্লাস সেটাকে বলা হয় তোমার সাইক্লোস্টোমাটা। দ্বিতীয় যে সুপার ক্লাস সেটা হচ্ছে নাথোস্টোমাটা। ঠিক আছে? প্রথম যে সুপার ক্লাস সেটা হচ্ছে মৃগজিনি, অ্যান্ড পেট্রোমাইজেন্টিডা হচ্ছে তার একটা হচ্ছে সাব ক্লাস। মৃগজিনিকে বলা হয় হ্যাগফিশ, অ্যান্ড মৃগজিনির হচ্ছে গলবলীয় ৫ থেকে ১০ জোড়া ফুলকারন্ধ্র থাকে। পেট্রোমাইজেন্টিডাকে বলা হয় হচ্ছে ল্যাম্প্রে, এবং এটার হচ্ছে অ্যামোসিড লার্ভা দশা থাকে। এবার চলো আমরা নাথোস্টোমাটাতে যাই। নাথোস্টোমাটা হচ্ছে তোমার ৭টা পার্ট। একটা হচ্ছে কনরিকথিস, অ্যাক্টিনোপটেরাইগি, সার্কোপটেরাইগি, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এভিস, মামালিয়া। এর মধ্যে হচ্ছে তোমার এই যে উপরের ৩টা কনরিকথিস, অ্যাক্টিনোপটেরাইগি, সার্কোপটেরাইগি, এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে মাছ। ঠিক আছে? সবগুলো হচ্ছে মৎস্য প্রজাতি। আর এখান থেকে হচ্ছে প্রাণী প্রজাতি শুরু হইছে। অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর, রেপ্টাইলিয়া মানে হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে, এভিস মানে হচ্ছে পাখি, যত পাখি আছে পৃথিবীতে সবগুলো এভিস। আর মামালিয়া হচ্ছে আমরা, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। তো এখন আমরা পড়ব হচ্ছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরাইগি, সার্কোপটেরাইগির বৈশিষ্ট্যগুলা খুবই সুন্দরভাবে একসাথে আমরা পড়ব, যাতে পরীক্ষায় যদি তুলনাও বলে তাও আমরা লিখতে পারি, বৈশিষ্ট্য বলে তাও আমরা লিখতে পারি। আচ্ছা, চলো আমরা এখন কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরাইগি এবং সার্কোপটেরাইগির বৈশিষ্ট্যগুলো জেনে নেই। আচ্ছা, তোমরা জানো যে অ্যাক্টিনোপটেরাইগি, সার্কোপটেরাইগি অ্যান্ড হচ্ছে তোমার কন্ডিকথিস, এগুলোর যে বৈশিষ্ট্য এগুলো তোমার পরীক্ষার সৃজনশীলে ঘটে আসতে পারে ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য হিসেবে, কিংবা তোমাকে তুলনা করতে বলবে যে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরাইগি কিংবা সার্কোপটেরাইগি। তো এখন আমি যেভাবে পড়াচ্ছি ওটা ভালো মতো পড়ো। এটা যদি তুমি পড়তে পারো তোমার একসাথে তুলনাও হয়ে যাবে, বৈশিষ্ট্যগুলোও হয়ে যাবে। সো এরকম ধরনের কোশ্চেন যদি আসে সবার প্রথম ছবিগুলা মাথায় রাখবা। পারলে খাতার সাইডের ছবিগুলো এঁকেও ফেলতে পারো। দেখো এটা কার ছবি? হাঙরের ছবি না? এটা মনে করো ইলিশ মাছের ছবি, আর এটা হচ্ছে সামথিং কোনো কিছু একটা, এটা জানা দরকার নেই আপাতত। আচ্ছা দেখো, কন্ডিকথিসের এই যে অন্তঃকঙ্কাল, কন্ডিকথিস কন্ডিকথিসের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থি নির্মিত, আর অ্যাক্টিনোপটেরাইগির অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত, সার্কোপটেরাইগি হচ্ছে অস্থি নির্মিত। লেখা দিই তাইলে, অস্থি নির্মিত
অ্যাক্টিনোপ্টেরিগি সার্কোপ্টেরিগির অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত, আর যে কন্ডিকথিস আছে সেটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। ঠিক আছে। আর ওই যে কন্ডিকথিসের যে আইস, এটা হচ্ছে স্লাইকয়েড আইস। স্লাইকয়েড আইস থাকে, এটার মধ্যে থাকে হচ্ছে প্ল্যাকয়েড আইস, আর এটার মধ্যে থাকে হচ্ছে গ্যানোয়েড আইস। তারপর দেখো এটা সম্মুখ, এই যে মুখচিত্র কোন প্রান্তীয়? অঙ্কীয়। তো মুখচিত্র হচ্ছে অঙ্কীয় দেশীয়। অঙ্কীয় দেশীয়। এটার সম্মুখ, এটার মুখচিত্র কি মানে দেহের সম্মুখ বরাবর না, মাঝখানে সামনাসামনি তো, তাই না? তাই এটার মুখচিত্র হচ্ছে সম্মুখ প্রান্তীয়। সম্মুখ প্রান্তীয়, এটার মুখচিত্র হচ্ছে সম্মুখ প্রান্তীয়। পুচ্ছ পাখনা দেখো, এর দুটা দুটা ইয়া কি সেম? ডিফারেন্ট আছে না? যেহেতু ডিফারেন্ট সেহেতু হচ্ছে হ্যাটারো সার্কেল। হ্যাটারো সার্কেল। আর দেখো এটা কিন্তু দুই সাইডে হচ্ছে সমান, যদিও চিত্রের মধ্যে একটু বাঁকা হয়েছে আমার, বাট অ্যাক্টিনোপ্টেরাইগির দুই সাইডে যে পুচ্ছ পাখনা সেটা হচ্ছে সমান, যেহেতু সমান সেহেতু হচ্ছে হোমো, হোমো সার্কেল। হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট বা ভিন্ন, আর হোমো মানে হচ্ছে সেম। আর এটা দেখো দেহের দুই সাইডে হচ্ছে ইয়া থাকে, পুচ্ছ পাখনা থাকে বা পাখনা থাকে, তো সেহেতু এটা ডাইফি সার্কেল। ডাইফি সার্কেল। সার্কোপ্টেরাইডে সেটা হচ্ছে ডাইফি সার্কেল। ডাই মানে হচ্ছে দুই, ফি মানে হচ্ছে দুই পাশ, আর সার্কেল মানে হচ্ছে পুচ্ছ পাখনা। আচ্ছা এবার দেখো এটার মধ্যে দেখো হাঙরের বা হচ্ছে কন্ডিকথিস, এটার মধ্যে তোমার ফুলকা ছিদ্র কয়টা দিছি আমি? 1 2 3 4 5। ঠিক আছে, সুতরাং কন্ডিকথিসের ফুলকা ছিদ্র হচ্ছে 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনিউক্লিয়ারিগির ফুলকা রন্ধ্র হচ্ছে 1 জোড়া। এটার ফুলকা রন্ধ্র হচ্ছে 1 জোড়া। ঠিক আছে। আর লাস্টে হচ্ছে উদাহরণ দিয়ে দিবা, তোমাদের বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে যাবে। জিনিসটা আবার আমি একটু রিক্যাপ করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপ্টেরাইগি আর সার্কোপ্টেরাইগি। প্রথমে আমরা ছবিটা আমাদের মাথায় আনবো। ছবির মাথায় আনলে সবার প্রথমে হাঙর মাছের দিকে যদি আমরা তাকাই, তার মুখ দেখবো, মুখ কোন জায়গায় আছে? অঙ্কীয় প্রান্তীয়। ইলিশ মাছের ক্ষেত্রে সম্মুখ প্রান্তীয়, আর যেই তোমার সার্কোপ্টেরাইগি সেটার মধ্যেও সম্মুখ প্রান্তীয়। ঠিক আছে। তারপর হচ্ছে ফুলকা ছিদ্র দেখবা। হাঙর মাছের ফুলকা ছিদ্র কয়টা? 5 থেকে 7 জোড়া। ইলিশ মাছের 1 জোড়া। ইলিশ মাছ মানে অ্যাক্টিনোপ্টেরাইগি আর কি। আর ওইটার হচ্ছে 1 জোড়া। তারপর আইস দেখবা, এটার মধ্যে হচ্ছে প্লাইকয়েড আইস, স্লাইকয়েড আইস, গ্যানোয়েড আইস। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল। এটা হচ্ছে অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, অস্থি নির্মিত, অস্থি নির্মিত। আর কি আছে? আর তেমন কিছুই নেই। উদাহরণগুলো যদি পরীক্ষা দিতে পারো সুন্দর, আর না দিলেও কোনো সমস্যা নেই, কারণ পরীক্ষায় তোমার 4 নাম্বার, যেহেতু 4 নাম্বারের জন্য 4টা বা 5টা বৈশিষ্ট্য দেওয়া উম ঠিক আছে, ইটস পারফেক্ট। সো আজকে তাহলে তোমরা এটা পারবা। আই হোপ যে পরীক্ষা আসলে তোমরা এটা লিখতে পারবা। সো তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম। প্রথমে আমরা শিখছি হচ্ছে করডাটার ক্লাসিফিকেশন, তারপর আমরা পড়ছি হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা থেকে আমরা পড়ছি সুপার ক্লাস 1, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, অ্যান্ড সুপার ক্লাস 2 নাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা থেকে আমরা পড়ছি মিক্সিনি, প্যাক্রোমাইজন টিটা, যেখানে আমি তোমাদেরকে বলছিলাম মিক্সিনি হচ্ছে তোমার হ্যাগফিশ। আর মিক্সিনি থেকে আরেকটা ইনফরমেশন তোমার মনে রাখবা, সেটা হচ্ছে গলবলীয় ফুলকারন্ধ্র থাকে হচ্ছে 10 থেকে 5 থেকে 15 জোড়া। ঠিক আছে। আর পেট্রোমাইজন টিটাকে বলা হয় হচ্ছে ল্যাম্প্রে। আর পেট্রোমাইজন টিটা থেকে তুমি মনে রাখবা হচ্ছে তাদের অ্যামোসিড লার্ভা দশা থাকে। এরপর তোমাদের মনে রাখতে বলছিলাম হচ্ছে আমি ব্রাটিভাটা। ব্রাটিভাটা থেকে আমি পড়েছিলাম তোমাদের আম তোমাদের ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপর হচ্ছে তোমার ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা থেকে হচ্ছে মিক্সিনি, পেট্রোমাইজন যেহেতু পড়ছেই। আর এটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরাইগি, সার্কোপ্টেরাইগি আর কন্ডিকথিসের বৈশিষ্ট্যগুলা। তো এগুলা খুব সহজে এখন আমার মনে হয় না তোমাদের পরীক্ষায় ভুল হবে, এবং খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। অ্যান্ড নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের বাকি আছে কি কি, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া আর করডাটা, ওইগুলা হচ্ছে আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেছো। এই টপিক রিলেটেড কোনো মানে কনফিউশন যদি থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।